নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ২ টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ১ম রেসিপি হচ্ছে পাস্তা। তার জন্য একটা ফ্রাই প্যানে জলে স্বাদ অনুসারে নুন আর একটু রিফাইন অয়েল দিয়ে ১ বাটি মতো পাস্তা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখে ২ থেকে ৩ মিনিট আমি পাস্তাগুলো সেদ্ধ করে নেব। দেখুন সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরির মধ্যে আমি পাস্তাটা নিয়ে নিচ্ছি। একটুখানি ঠান্ডা জল ওপর থেকে দিচ্ছি, তাহলে কি হবে একটার গায়ে একটা পাস্তা লেগে যাবে না, একটু ঝরঝরে থাকবে। দিয়ে এবার জলটা আমি ঝরিয়ে নেব। আবারও আমি গ্যাস ওভেনে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে একদম জিরি করে রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে হালকা একটুখানি রসুনটা ভেজে নিচ্ছি। আমি কিছু সবজি কেটে রেখেছি, তার মধ্যে আছে গাজর, পেঁয়াজ আর ক্যাপসিকাম, সেটা দিয়ে দিচ্ছি। আর আছে কাঁচা লঙ্কা আর বিনস। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝেই লঙ্কাটা ব্যবহার করবেন। এবার সবজিগুলো আমি হালকা একটুখানি ভেজে নেব। এমনভাবে ভেজে নিতে হবে এদিকে সেদ্ধও হবে কিন্তু পুরো ভাজা ভাজাও হবে না। টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিলাম, দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি ১ চামচের মতো সয়া সস আর দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা যে যেরকম পরিমাণে টক বা ঝাল খেতে চাইবেন সেই বুঝেই সেটা ব্যবহার করবেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার সেদ্ধ করে রাখা পাস্তাটা দিচ্ছি। স্বাদ অনুসারে একটু নুন দিচ্ছি আর দিচ্ছি একটুখানি ম্যাগি মসলা। ঘরে ম্যাগি মসলা ছিল সেটাই দিলাম। আপনাদের কাছে যদি পাস্তা মসলা থেকে থাকে সেটাও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মেশালেই কিন্তু পাস্তাটা একদম রেডি। খেতে কিন্তু বেশ ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই বেশ পছন্দ করবে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুব চটজলদি কিন্তু তৈরিও করে নেওয়া যায়। এবার আমি পরিবেশন করছি, একটা ডিশের মধ্যে পাস্তাটা নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, তারাও কিন্তু বেশ আনন্দ করে খাবে। আর তৈরি করতেও খুব অল্প সময় লাগে, যতটুকু সময় লাগে সবজিগুলো কাটতে। এবার পাস্তাটা নিয়ে নিলাম, এর সাথে আমি যেহেতু জলখাবারে পরিবেশন করেছিলাম, একটা ডিম আমি হাফ বয়েল সেদ্ধ করে নিয়েছিলাম সেটা নিচ্ছি। আর ডিম সেদ্ধর ওপর একটুখানি গোলমরিচ আর নুন মিক্সড করে সেটা দিয়ে দিচ্ছি, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর ১ গ্লাস জল তো আছেই। এই জলখাবারের থালি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরেকটি রেসিপি হচ্ছে ম্যাগি। চটজলদি কিভাবে ম্যাগি তৈরি করব সেটা তো আমরা জানি। এই ম্যাগিটা কিন্তু খুব চটজলদি তৈরি হবে না, আবার খুব বেশিও সময় লাগবে না। ফ্রাই প্যানে একটুখানি বাটার দিলাম, দিয়ে এর মধ্যে কিছু সবজি অ্যাড করছি। এর মধ্যে আছে গাজর, বিনস, কাঁচা লঙ্কা আর টমেটো। ১ম এ কাঁচা লঙ্কা আর টমেটোটা দিচ্ছি না, গাজর আর বিনসটা দিয়ে বাটারের সাথে হালকা একটুখানি ভেজে নেব। এবার আমি এর মধ্যে হাতের সাহায্যে একটু ম্যাগিটাকে একটু ভেঙে দিচ্ছি। একটু ভাজবো তো ওইজন্য একটু ভেঙে দিতে হবে। ২ প্যাকেটের মতো ম্যাগি আমি এর মধ্যে ভেঙে দিলাম, দিয়ে হালকা একটুখানি ম্যাগিটা এর মধ্যে ভেজে নেব। ম্যাগিটা একটুখানি ভেজে নেওয়া হয়ে গেছে, এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটা দিলাম, একটু চিলি ফ্লেক্স দিলাম। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স ব্যবহার করবেন। আরেকটুখানি ভেজে নিয়ে এবার পরিমাণ মতো জল দেবো ম্যাগিটা সেদ্ধ হওয়ার জন্যে। একটু ম্যাগি মশলা দিচ্ছি, দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে ম্যাগিটা সেদ্ধ হতে দিয়ে দেবো। ম্যাগিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, একটুখানি স্বাদ অনুসারে নুনও দিলাম, যেহেতু সবজিগুলো দেওয়া আছে নুন একটুখানি লাগবে। তৈরি হয়ে গেল গরম গরম ম্যাগি। এটা কিন্তু খেতে আমরা সবাই বেশি ভালোবাসি, বাচ্চা বড় সবাই। আর টিফিনেও কিন্তু বাচ্চাদের অনায়াসে এটা তৈরি করে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু বেশ মজা করে খাবে। একটা ডিশের মধ্যে ম্যাগিটাও নিয়ে নিলাম, ওপর থেকে একটুখানি টমেটো কেচাপ দিচ্ছি, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। ২টি রেসিপি আজকে আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।